ঘুম থেকে উঠে দেখি সূর্য পূর্ব দিকে উঠেছে। আমি তো ভুলেই গেছিলাম সূর্য পূর্ব দিকে ওঠে, কারণ কলকাতায় বিগত ১ সপ্তাহ ধরে সূর্য উঠছিল না। সূর্য উঠুক আর না উঠুক আমাদের তো উঠতেই হবে। আমাদের দিনলিপি দিনচারিতা শুরু করতে হবে। সকাল সকাল বরকে খাইয়ে দিলাম লাল বিষ, আমি একটু লাল বিষ খেয়ে নিলাম, কারণ আস্তে আস্তে তো আমাদের বয়স হচ্ছে আর নিজেকে ফিট রাখা সব থেকে ইম্পর্টেন্ট। আমার মনে হয় সব থেকে ফার্স্ট হচ্ছে সকালের টাইমটুকু এত তাড়াতাড়ি চলে যায়। আর এক রাজ্যের কাজ হচ্ছে সকালবেলায় হা করে তাকিয়ে থাকে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, শরীরটাও বলে আমাকে একটু দেখ, আমাকে একটু চর্চা কর, কিন্তু কি আর করা যাবে, ওই এদিক ওদিক করে একটু করে নিই সবকিছু। আর আমি খুব ভালো করে জানি এই লোকটার অফিস যেতে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করবে, বউ সংসার এগুলোর দায়িত্ব নিয়েছে, এখন তো পালন করতেই হবে। তো চলে গেল অফিসে আর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। আর আমার টাইম নষ্ট করতে একদম ভালো লাগে না। টাইম নষ্ট হয়ে গেলে আমার মনে হয় যে আমি কেন বেঁচে আছি, কি করব, আমি কেন কাজ করছি না। তার জন্য নিজেকে ইমপ্রুভ করার জন্য কিছু বই পড়া শুরু করেছি, আর তার সাথে সাথে সেলফ কেয়ার করাও শুরু করেছি। এই বছর 25-এর আমি এখন এসে বুঝেছি সেলফ কেয়ার কতটা ইম্পর্টেন্ট। কারণ ভগবান তোমাকে একটা জীবন দিয়েছে, হাত পা দিয়েছে, সেগুলোকে তোমাকে সাবধানে রাখার জন্য সেটাকে তোমার যত্ন নিতে হবে। আর আমাদের লাইফটা কিন্তু আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল, তাই খুব যত্ন করে সেটাকে গুছিয়ে রাখতে হবে। তো তারপর আর কি, আমার ব্যালকনিতে যেহেতু ভীষণ সুন্দর রোদ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, তাই আমি চলে গেলাম ওখানে বই পড়তে। আর বই পড়তে পড়তে আমার মাথায় একটা পোকা নড়ে উঠলো যে আজকে আমি সিংহাসনটা একটু রং করব। জানো তো কি হয়েছে, প্রথমে রং করতে বসেছি, রংগুলো ঠিকঠাক করে হয়নি, আবার ধুয়েছি, সেটাকে শুকিয়েছি, তার মাঝখানে একটু পেঁপে খেয়ে নিয়েছি, কারণ আমার পাচ্ছিল খিদে। আর পেঁপে খেতে আমি ভালোবাসতাম না, কিন্তু এখন খাই। শরীরের কথা ভেবে আমি এখন সব কিছুই করতে পারি, কারণ শরীর আগে। তারপর বসে পড়লাম সিংহাসন নিয়ে। আর আমি তো ভেবেছিলাম এটা আমি রং করে কমপ্লিটই করতে পারবো না, উল্টো পাল্টা হয়ে যাবে, কিন্তু দেখি রং করতে করতে আমার রঙই শেষ হয়ে গেছে। তারপর আর কি একটু কফি খেয়ে নিয়েছি, কিন্তু দুধ কফি যেটা খেয়ে আমার একেবারেই সহ্য হয় না। এটা আমার বর দেখলে আমাকে বাড়িতে এসে দুটো চড় মারবে। যাই হোক, এই পর্যন্ত কমপ্লিট করেছি, বাকিটা কবে করব জানি না। দেখা হচ্ছে কাল।